যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে। এবার আরও এক মহিলাকে নির্মম অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তকে খুঁজতে তৎপরতার সঙ্গে পুলিশ ড্রোনের সাহায্য নেয়। 24 ঘন্টার মধ্যে বাড়ির মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। জানা গিয়েছে ওই মেয়েটি তার ঠাকুমার সঙ্গে রেশন দোকানে গিয়েছিল। তারপর ভুট্টা খেতে চেয়েছিল বলে রাস্তায় দাঁড়ায়। সেখানে তার ঠাকুমা তাকে রেখে চলে যায়, আর সেই সুযোগেই ওই দোকানদার মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে। তারপরেই অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। প্রায় শতাধিক পুলিশ গ্রামবাসীদের সহযোগিতায় রাতভর ড্রাগন লাইট এবং ড্রোন চালিয়ে তল্লাশি করে এবং মূল অভিযুক্তকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে শনিবার পক্সো সংক্রান্ত আদালতে পেশ করা হলে অভিযুক্তের পক্ষে আদালতের কোনো আইনজীবী সওয়াল জবাব করতে দাঁড়ায়নি। এই ঘটনায় যাতে অভিযুক্ত কঠোর থেকে কঠোরতম সাজা পায় এবং পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে তদন্ত করে, সে বিষয়ে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের এডিএম প্রসেনজিৎ দাসকে ডেপুটেশন জমা দেওয়া হয়। সঙ্গে ছিলেন কাটোয়ার এইচডি ও কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার। শুধু এআইএলইউ নয়, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এবং কাটোয়া শহরের যে নাগরিক মঞ্চ আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ চালাচ্ছেন, তারাও এই বিষয়ে এটিএম এর কাছে তাদের দাবি রাখেন। এডিএম জানান তিনি বিষয়টি ডিএমকেও জানাবেন এবং সমস্ত রকমভাবে ওই মহিলার পরিবারের পাশে থাকা যায় সে বিষয়ে তিনি নজর রাখবেন। শনিবার কাটোয়া আদালতের বিচারক অভিযুক্তকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমরা শুনে নেই পুলিশ আধিকারিক তিনি কি বলছেন। সেপ্টেম্বর 2024 দুপুর নগদ কাটোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া পিএস, ওখানে একটা হয়েছে। পুলিশ প্রিলিমিনারি ইনফরমেশন যখন পেয়ে ওখানে যায় তখন ওখানে দেখা যায় যে একটা গ্র্যান্ড মাদার ওরা রাশন কিনতে যাচ্ছিল। অন দ্য ওয়ে শি ওয়ান্টেড টু হ্যাভ কর্ন, ভুট্টা খেতে চেয়েছিল। তো অ্যাকিউজড ওখানে ভুট্টা বিক্রি করতো, হু অলসো ওয়ার্কস অ্যাজ এ ডেইলি লেবারার। তো ওনার ঠাকুমা কাছে ছেড়ে চলে যায়। ওই সুযোগকে মানে নিয়ে সে কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায়নি তখন বাড়ির লোক সার্চ করতে এসছে। তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজদের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেল যে ও গ্রামে নেই। আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম, মাল্টিপল টিমস ফর্ম করা হলো কিপিং ইন দি সেন্সিটিভিটি অ্যান্ড গ্রেভিটি অফ দি এলিগেশন, মানে এসডিপিও কাটওয়া আর আইসি কাটওয়ার নেতৃত্বে। আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে মানে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল, মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার্স হবে ডাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেকিহাট যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকিউজ ঢুকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রাগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে, ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটোয়া পিএস এর যে টিমস আছে, মাল্টিপল টিমস ফর্মড আন্ডার দি লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া, উই ওয়ার এবল টু অ্যারেস্ট দি অ্যাকিউজড। থ্যাংক ইউ। ওকে কি রিমান্ডে নেওয়া হয়? আর ডেফিনেটলি রিমান্ডে নেওয়া হবে, তারপরে যে লিগাল প্রসিজার্স আছে ওটা আমরা ফলো করব। আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরের প্রতিবেদন দেখব এই বিষয়ে। সকালবেলায় ঠাকুমার সঙ্গে গেছিল রেশন তুলতে। সেখানে গিয়ে ভুট্টা খাওয়ার জিদ ধরে। ভুট্টা বিক্রেতা চরণ তাকে বাড়িতে নিয়ে যায় ভুট্টা দেবে বলে। ঠাকুমার নির্দ্বিধায় পরিচিত চরণের সঙ্গে মেয়েটিকে যেতে দেয় ভুট্টা নেওয়ার জন্য। নাতনি ভুট্টা নিতে গেছে, পরিচিত চরণের সঙ্গে কোনো রকম অবিশ্বাস ব্যতি রেখে ঠাকুমা বাড়ি চলে আসে। জানে যে চরণ হয়তো মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেবে, কেননা চরণ পূর্ব পরিচিত এলাকায় দীর্ঘদিন ধরে থাকে এবং ওখানে একটি স্কুলের সামনে সে ভুট্টা বিক্রি করে। স্বাভাবিকভাবেই ওকে যে মেয়েটি গেছিল সঙ্গে তাকে চরণকে দাদু বলে ডাকে। অতএব পূর্ব পরিচিত এলাকারই বাসিন্দা দাদুর সঙ্গে মেয়ে নাতনি গেছে, কোনো রকম অবিশ্বাস করেনি ঠাকুমা।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যায়, ঠাকুমা বাড়ি চলে গেল, মেয়ে বাড়ি আসে না। আর পরিবারের লোকজন অর্থাৎ দাদু যান চরণের বাড়িতে মেয়েটিকে অর্থাৎ নাতনিকে আনতে গিয়ে কিন্তু তার চক্ষু চরকগাক দেখে যে নাতনি প্রচণ্ড রকমভাবেই অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে কান্নাকাটি করছে। তাকে সেখান থেকে বাড়ি নিয়ে আসে। মা জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটি তখন মাকে জানায় যে দাদু খুব খারাপ, দাদু আমাকে খারাপ কাজ করেছে। সঙ্গে সঙ্গে তাকে অসুস্থ অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসা চালানো হয় এবং তার শরীরে একাধিক স্টিচ হয়। এরপরে থানাতে অভিযোগ দায়ের করে পরিবারের তরফ থেকে চরণ মাঝি ওরফে শ্রীমন্ত মাঝি। এই ৩৫ বছরের চরণ মাঝি শ্রীমন্ত মাঝিকে কিন্তু দাদু বলে বিশ্বাস করেছিল এই মেয়েটি। যথারীতি পুলিশ কিন্তু প্রচণ্ড রকমের তৎপর হয়ে পড়ে চরণকে ধরার জন্য। চরণ কিন্তু এই ঘটনার পর পালিয়ে গেছিল এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে। পুলিশ অন্য হয়ে খুঁজতে শুরু করে, আশপাশের থানায় খবর যায়, টিম গঠন করা হয় বেশ কয়েকটি এবং সেই টিম কিন্তু রীতিমতো তল্লাশি অভিযান শুরু করে এই অভিযুক্ত চরণের বিরুদ্ধে। তারপরে যেটা দেখা যায় যে রাত্রিভর তল্লাশির পর সূত্র মারফত খবর আসে চরণ দাইহাট এলাকার একটি জঙ্গলের মধ্যে রয়েছে। জঙ্গল অনেক বড়, স্বাভাবিকভাবেই ড্রোনের সাহায্য নেয় পুলিশ। অপরাধীকে ধরতে অর্থাৎ অভিযুক্তকে ধরতে ড্রোনের সাহায্য নেয় এবং ড্রোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ওই জঙ্গলের ভেতরেই একটি বাড়ি রয়েছে যেখানে গা ঢাকা দিয়ে রয়েছে কিন্তু এই যে মেয়েটির ওপর যে পাশবিক অত্যাচার চালানো হয়েছে তার যে অভিযুক্ত চরণ। গ্রামবাসীদের সহায়তায় ব্যাপক পুলিশ বাহিনী গিয়ে গোটা বাড়ি ঘিরে ধরে চরণকে অবশেষে বাড়ির তালা ভেঙে বার করে নিয়ে আসা হয়। তাকে পক্সো আইনে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ এবং সেখানে কিন্তু এই অভিযুক্তর পক্ষে কোনো আইনজীবী সওয়াল করতে কিন্তু দাঁড়ায়নি। তাদের বক্তব্য তারা কেউ অভিযুক্তর পক্ষে নিয়ে এই যে আইনি লড়াই তা কিন্তু লড়বে না। তার পরিপ্রেক্ষিতে যেটা লয়ার্স ইউনিয়ন রয়েছে অল ইন্ডিয়ার, তাদের পক্ষ থেকে কিন্তু লিখিতভাবে এডিএমকে জানানো হয় যাতে কঠোরতম কঠোর সাজা হয় এই অভিযুক্তের এবং পুলিশ যেন এই অভিযুক্তের বিরুদ্ধে কড়া চার্জশিট দেয়। একইভাবে কিন্তু যে গণতান্ত্রিক মহিলা সমিতি রয়েছে তারা এবং যে নাগরিক মঞ্চ রয়েছে তারাও কিন্তু লিখিতভাবে আবেদন জানায় যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যা কিছু অর্থাৎ যে চার্জশিট বা যা কিছু দেওয়ার সেটা যেন ঠিক মতো সঠিকভাবে দেওয়া হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।